আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসএসসি ২০২৫ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন মূল কথাতে চলে যাই। বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টে বেশি পরিবর্তন হচ্ছে না। বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি এই লক্ষণগুলো দেখা যাচ্ছে যে রেজাল্ট কেন পরিবর্তন হচ্ছে না? আসুন সেই টপিকে আলোচনা করতেছি। আপনাদের রেজাল্ট কতটুকু পরিবর্তন হবে আপনিও নিজেই বুঝতে পারবেন। আর বাকি ভিডিওগুলো তো আমরা নিয়ে আসবো ধাপে, ধাপে। দেখেন, একটা সময় যখন বোর্ড চ্যালেঞ্জ করা হতো, তখন কি হতো? বোর্ডে চ্যালেঞ্জ করা হলে যেই লোক আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন, আপনার খাতাগুলো পুনরায় দেখার সুযোগ আছে। সুযোগ থাকতো ওনারা আপনার সবগুলো খাতা আপনি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই সাবজেক্টগুলো খাতা বের করে A to Z সম্পূর্ণ খাতা দেখে আপনার কোথাও নাম্বারে গরমিল আছে কিনা সেগুলো সব বের করে আপনার নাম্বারগুলো এড করা হতো। এটা আগের কথা বলতেছি। কিন্তু বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে আপনার সেই খাতা আর পুনরায় দেখা হয় না। জাস্ট আপনার খাতা থেকে শুধু মোট নম্বরগুলোকে আবার একটু গণনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে মোট নম্বর তো আগেও গণনা করা হয়েছে। এটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মোট নাম্বারের মধ্যে যদি ওইখানে কিছু নাম্বার যদি মিস্টেক হয়, ধরেন একটা পৃষ্ঠার সাথে আরেকটা পৃষ্ঠা উল্টে গেছে। ২ টা পৃষ্ঠা একসাথে লেগে উল্টে গেছে। তাহলে এখানে যে একটা পৃষ্ঠা মিস হয়ে চলে গেছে, ওই পৃষ্ঠার মধ্যে যে নাম্বার ছিল, এই নাম্বারটা আগেও এড হয় নাই, বর্তমানেও সেটা আর এড হবে না। তাহলে বুঝতে পারছেন, এভাবে কিন্তু আপনাদের অনেকেরই খাতার নাম্বার কিন্তু এড হয়নি। আপনারা জানেন এবার বিপুল পরিমাণ সংখ্যক ভুল হয়েছে শুধু এই কারণে, শিক্ষকদের ভুলের কারণে। তাহলে আপনি কি ভাবছেন আপনারটা ভুল হয়নি? অবশ্যই হয়েছে। কিন্তু আপনি সে নাম্বারগুলো আর খুঁজে পাবেন না। মূল কথাগুলো যেগুলা বলার ছিল সেটা হচ্ছে আগের তুলনায় বর্তমানে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু পরিবর্তনই হচ্ছে না। আপনি যদি হাতে গোনা দেখেন ৪ থেকে ৫% রেজাল্ট পরিবর্তন হচ্ছে। এখন যাদের ভাগ্য আছে তাদের রেজাল্টই পরিবর্তন হচ্ছে। আর অনেকে ভালো পরীক্ষা দিয়েও পরীক্ষা তো পাস করেইনি, বোর্ড চ্যালেঞ্জ করছে তারপরেও তার রেজাল্ট পরিবর্তন হয়নি। আসলে বিষয়গুলো এটার মধ্যেই নির্ভর করে। আগে খাতাগুলো দেখা হতো, বর্তমানে খাতা আর দেখা হচ্ছে না। মোট নাম্বার দিয়ে কোনোভাবে পাস করা সম্ভব না। কারণ আগেও যে মোট নাম্বার ছিল, এখনো সে মোট নাম্বারই আছে। তাহলে কি বুঝলেন? পুনরায় খাতা দেখবে? না, দেখবে না। পুনরায় খাতাগুলো আর দেখার সুযোগ নেই। ওএমআর পেপারগুলো চেক করতেছে। আচ্ছা ওএমআর পেপারে তো নাম্বার তো দেওয়াই আছে। তাহলে ওএমআর পেপারে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো তো খাতা থেকে মিস্টেক হয়ে আসছে। তাহলে খাতায় সৃজনশীলগুলো দেখা দরকার। কি লেখছে ওই লেখাগুলো লাইন বাই লাইন দেখা দেখা দরকার। প্রশ্নগুলো ঠিক আছে কিনা, ওইখানে নাম্বারে কোনো গরমিল আছে কিনা, সবকিছু দেখা দরকার। কিন্তু আসলে ওইগুলো কিচ্ছু দেখা হচ্ছে না। মোট নাম্বার দেওয়া হচ্ছে। এজন্যে বর্তমানে সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হচ্ছে না। এখন আপনাদের বেলায় কি হইতে পারে সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন। তারপরও কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর যেহেতু এবার আপনাদের বিপুল পরিমাণ সংখ্যক স্টুডেন্ট ফেল করেছে, ৬ লাখেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে, সেক্ষেত্রে আন্দোলনও চলছে। ভালো, ভালো পরীক্ষা দিয়ে শিক্ষকদের গাফিলতির কারণে অনেক ফেল গেছে, এগুলো অনেক খবর শুনতে পেয়েছেন। তো এবার যদি সরকার এগুলো একটু খতিয়ে দেখে তাহলে কিন্তু আপনাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাও আছে। তারপরও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর সবকিছু তথ্য পেতে হলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।